আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আজকের আলাপচারিতায় সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের রাজনৈতিক আলাপচারিতা থাকছে বাংলাদেশের প্রসঙ্গ। প্রিয় দেশবাসী, আজকের এই বাংলাদেশের প্রসঙ্গ বলার আগে আমি বৈশ্বিক একটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটা না করলেই নয়। এই বৈশ্বিক বিষয়ে যে আজকে মুসলিমরা ইহুদি বা খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে, আমরা মুসলমানরা একে অপরের পিছিয়ে লেগে আছি। বাংলাদেশের 95% লোক মুসলিম। এই যে ইরানের পক্ষে আমার মনে হয় না কোনো মুসলিম যারা অন্তরে মুসলমান এবং ইমান ধারণ করে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ইমান আনলাম, এইরকম কোনো ব্যক্তি মুসলিম বিশ্বে যে সংঘাতগুলি হয়েছে সেই সংঘাতগুলির বিরুদ্ধে কথা বলেন বা আমেরিকাদের পক্ষ হয়ে কথা বলেন। কিন্তু আমরা একটা সেই আন্তর্জাতিক বিষয়গুলোতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু অনেক আলেম ওলামারা বিভিন্ন ইসলামিক সংগঠন নামে রাজনীতি করে, রাজনীতির নামে যারা ইসলামিক সংগঠন চালায় তারা কিন্তু বাংলাদেশের রাজপথ অনেক গরম করতো। দৌড় দিয়ে গিয়ে আমেরিকার এই দূতাবাসে হামলা করার উদ্দেশ্যে রওনা হতো। তখন সরকার এটাকে বাধা প্রদান করত। আর এই বাধা প্রদান করলে সরকারের পুলিশের উপর চড়াও হয়ে যেত, বিভিন্ন ধরনের হেস্তনেস্ত করা হতো সরকারকে। যে এখন যারা এই কাজগুলি করত তারা কিন্তু অলরেডি এখন ক্ষমতার দ্বার প্রান্তে। এখন কেন আমেরিকার দূতাবাস অক্ষত অবস্থায় বাংলাদেশে রয়েছে আমি জানি না কেন রয়েছে। এখন আপনারা করেন না কেন? এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো আওয়ামী লীগ বাধা দিবে না। আপনারা এগুলি করে আওয়ামী লীগকে মুসলিম বিদ্বেষী বানানোর চেষ্টা করেন। এই যে বাংলাদেশের শাসক শেখ হাসিনা কিন্তু মুসলিম ছিলেন এবং মুসলিম উনি, ওনার পুরুষরাও মুসলিম, আবার বিএনপির মধ্যেও যারা আছেন তারা মুসলিম। কিন্তু এমনভাবে এই দলগুলোকে ট্যাগ করা হয়, এরা মনে হয় যেন অমুসলিম, এরা মনে হয় যেন ধর্মকর্ম জানে না। একমাত্র ধর্মকর্ম আমাদের দেশের যারা একটু মনের মধ্যে উগ্রতাবাদ রাখেন, এই উগ্রতাবাদ আপনাদের কেন? এটা তো ইমানের লক্ষণ নয়। ইমানের লক্ষণ থাকবে আপনারা যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তার দ্বারা অবশ্যই অবশ্যই এই কিছু জিনিস লক্ষ্য রাখা দরকার, যে আপনারা যে ইমানের নিয়ে এই যে তৌহিদি জনতা ইমান কত কিছু করেন, এগুলি তো এই যে আলেম ওলামাদের কারণে অনেকেই দেখছি এখন বাংলাদেশের অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে অনেক মুসলিমরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? তারা লক্ষ্য করে যে মুসলিমদের মধ্যে আলেম ওলামরা এতে এক অপরের সাথে মিলে না, কিন্তু খ্রিস্টানদের মাঝে সেটা নাই। এখন আমার এই বক্তব্য আমি বিভিন্ন জায়গায় সেই লক্ষ্যগুলো দেখছি বিধায় আমি তুলে ধরতেছি। আপনারা আপনাদের মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন এবং অনেক সাধারণ মানুষকে দূরে সরে দিচ্ছেন, যেটা আমি দেখতে পাচ্ছি। প্রিয় ইসলামী দলের ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অবশ্যই অবশ্যই এরকম বিদ্বেষীমূলক কথা বলবেন না। রাষ্ট্র ক্ষমতা গত স্বাধীনতার পর থেকে পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা যারাই ছিলেন এসেছেন তারা কিন্তু মুসলিম। আপনারা ওদের বিরুদ্ধে এক ভাই হয়ে মুসলিম ভাই হয়ে আরেক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে লাগাই দিতে পারেন না। আপনাদের অপরাধ থাকতে পারে, রাষ্ট্রীয় আইনে অপরাধের বিচার রয়েছে, সেই বিচার অবশ্যই বাংলাদেশে যারা যারা অপরাধ করেছেন অপরাধ করেন তাদের বিচার অবশ্যই হবে। এটা কোনো মানে কেউ এটার বিপক্ষে থাকার কথা না। কিন্তু মিথ্যা বলে একজনের উপর দৌড় চাপিয়ে গত 18 মাসে আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন খাতে ডক্টর ইউনূস চেয়েছেন জননেত্রী শেখ হাসিনার দুর্নীতি খুঁজে পায় কিনা, কিন্তু সেখানে তারা সেটা খুঁজে পান নাই, একটি দুর্নীতিও খুঁজে পান নাই। একটা সরকারকে কিভাবে আমেরিকার সাথে হাত মিলিয়ে ক্ষমতাচ্যুত করা যায় সেটা বাংলাদেশের জনগণ দেখছে। কিন্তু শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, ক্ষমতা চলে গেছেন কিন্তু তারপরে তিনি দেশের মাটিতে তাদের ঘাঁটি করতে দেন নাই, সে চুক্তি করেন নাই। তিনি বলেছেন আমি ক্ষমতার প্রয়োজন নাই। তিনি দেশের মানুষকে শেষ বিন্দু পর্যন্ত তার বাবা যেমন জীবন দিয়ে রক্ত দিয়ে মানুষের আমেরিকার প্রস্তাবে রাজি না হয়ে জীবন দিয়েও দেশের মানুষকে রক্ষা করে গেছেন, তেমনি জননেত্রী শেখ হাসিনাও জীবন দেন নাই, তবে ওই রকমই অবস্থা ছিল, তাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন ওই জিনিসটা যারা মারতে পারে নাই তারা এখন বিদ্বেষ চড়ায়
যে ওনাকে তো উনি তো পালাই গেছে, পালাই যাওয়া কাকে বলে একজন বিবেকবান মানুষ হলে সেটা অবশ্যই বোঝা দরকার। রাষ্ট্রীয় প্রোটোকলে কেউ কখনো পালাই যায় না। রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে সে যেতে চায় নাই, উনি যেতে চান নাই, ওনাকে রাষ্ট্রীয় প্রোটোকলে নির্বাসনে পাঠানো হয়েছে, যেখানে তিনি নিরাপদ আছেন ওখানে পৌঁছাইয়ে দিছে, যাতে বাংলাদেশে যেই কালচার সৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে সেটা থেকে যাতে উনি নিজেকে অন্তত নিরাপদ রাখতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটা বড় হয়ে যায়। আসলে বাংলাদেশে এখন আর ওই রকম আন্দোলন হয় না মুসলিম ভাইদের জন্য। তো আসলে এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আপনারা দেখবেন যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু এই আজকে যারা সমঝোতার কথা বলে, শান্ত হওয়ার কথা বলে, আজকে যারা আন্দোলন ওইভাবে করে না, এখন লোক দেখানো, মানুষের তোপের মুখে তো আর টিকবে না, তাই লোক দেখানো কয়েকটা কথা বলতেছে কয়েকজন মানুষ নিয়ে। অথচ আপনারা লক্ষ্য করবেন, ভুলে গেলে চলবে না, 2009 থেকে 2024 আগ পর্যন্ত যতবারই ইসরায়েল ফিলিস্তিন লাগছে বা যে কোনো জায়গায় মুসলিম বিশ্বের মধ্যে সমস্যা হয়েছে, জনতা শেখ হাসিনার বিশ্ববাসীদের একটা প্ল্যাটফর্ম রয়েছে জাতিসংঘ, সেখানে গিয়ে কিন্তু মুসলিমদের পক্ষে অবস্থান নিয়েছেন। এটা নেওয়ার পরেও চাটুকাররা যারা ওনার বিরোধী ছিলেন তারা এমনভাবে ওনাকে ইসলাম বিদ্বেষী করার চেষ্টা করেছেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা এখন তখনকার তাদের আন্দোলন আর এখনকার তারা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে তাদের আন্দোলনটা লক্ষ্য করেন। আশা করি আপনারা তাদের অন্তরের খবরটা অনেকটা অনুমান করতে পারবেন যে আসলে তারা কি চায়, তাদের ভিতরে যারা এই আন্দোলনগুলো করতো তাদের ভিতরে কতটুকু ইমান রয়েছে। কারণ শেখ হাসিনা আমলে তাদের ইমান হয় একরকম, আর শেখ হাসিনা নাই এখন তাদের ইমান হয়েছে আরেক রকম। তখন তাদের স্টেটমেন্ট হয়েছে, থাকতো দেখতাম আমেরিকা জ্বালাই দাও, আমেরিকার দূতাবাস ভাঙিয়ে ফেলো। এখন আমেরিকার দূতাবাস তো কেউ ভাঙতে যায় না, এখন সব সুরক্ষিত আছে। এখন কেউ লাফায় না, ঢিল মারে না আমেরিকার দূতাবাসের সামনে গিয়ে। বুঝতে পারতেছেন তো আপনারা দেশবাসী। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।